অ্যাপস্টেন ফাইল নিয়ে হুজুর কি বলে শুনে যান। অ্যাপস্টাইন ফাইল কেলেঙ্কারির পরে অনেকে নড়ে চড়ে বসেছেন, তাই না? স্বাভাবিক, নড়ে চড়ে বসাটাই স্বাভাবিক। যারা মানবতার শিক্ষা দেয়, মানব সভ্যতাকে লিড করে, তারা যদি এমন কাজ করে তাহলে ব্যাপারটা কেমন হয়? আসলেও তাই। এখন তো ফাঁস হয়েছে, বিচার কার কাছে চাইবেন? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা বিকৃত যৌনাচার করেছে, যেই সমস্ত বাচ্চাদেরকে তারা মেরে তারপর সুফের সাথে খেয়েছে, তারপরে বাচ্চাদেরকে তারা অমানবিকতা দেখিয়েছে। কোথা থেকে নিয়ে গেছে বাচ্চাগুলোকে? এগুলো কি শুধু ইউরোপ থেকে নিয়ে গেছে, পশ্চিমা দেশগুলো থেকে নিয়ে গেছে? না, সিরিয়া থেকে, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে। এবং এখানে কি শুধু মুসলিমরা জড়িত? আর মুসলিম বিশ্বের, আরব বিশ্বের প্রভাবশালী লিডাররাও তো জড়িত তার ফাইল অনুযায়ী। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা এরকমই যে আমরা মানুষ হয়েছি, মনুষ্যত্বের মানুষ হতে পারি নাই। সুতরাং যারা মানব সভ্যতাকে আদর্শের শিক্ষা দেয়, তাদের কাছ থেকে শিক্ষাটা না নিয়ে মূলত কোরআন এবং সুন্নাহের থেকে শিক্ষাটা আপনি নেন। আমরা মুসলিম বিশ্বের মানুষ, আমাদের চারিত্রিক অবক্ষয় অবশ্যই আছে, কিন্তু আমাদের জন্য তো একটা রোল মডেল ছিল কোরআন এবং সুন্নাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেগুলো ধরতে পারি না, বিধায় আমরা পদচ্যুত হয়েছি। যারা এই কথা বলে যে আমার কাছে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে সারা পৃথিবীকে আমি 200 বার ধ্বংস করতে পারি, তারা কখনো মানবতার জন্য, মানব সভ্যতার জন্য, বিশ্বের জন্য কল্যাণকামী না। সুতরাং কাদেরকে আপনারা মডেল মনে করছেন? আমাদের অর্থ নাই মুসলিম বিশ্বের, আমাদের প্রভাব প্রতিপত্তি নাই, কিন্তু সুন্দর একটা মন আছে। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা আমাদের মুসলিম বিশ্বে ঘটছে, সেটা আমাদের দুর্বলতার কারণে। কিন্তু আসল মডেল হচ্ছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মহান চরিত্রের অধিকারী। প্রিয় ভাই এবং বোনেরা, অ্যাপস্টাইন এটা কেলেঙ্কারি না। এই ফাইল প্রকাশের পরে এটাকে আপনি কেলেঙ্কারি বললে ভুল হবে। পশ্চিমাদের মুখোশ খুলে গেছে, বিশেষ করে যাদেরকে আপনারা মডেল মনে করেন, আসলে এদের বিচার চেয়ে আপনি কোনো লাভ নাই। তারাই হর্তাকর্তা। কিন্তু কি করবেন আপনি? আমি বলতে চাই, প্লিজ তাদেরকে আপনারা আদর্শের মানদণ্ড ভাববেন না। এই সমস্ত মানুষগুলোকে আপনারা মানব সভ্যতার জন্য কল্যাণকর মনে করবেন না। এরাই মানব সভ্যতা। আমি হুজুরের কথাগুলোর সাথে একমত। হুজুর যে কথাগুলো বলছে 100% সত্য কথা বলছে। আমরা মুসলিম জাতি হয়ে আমরা আইডল মানি, সভ্য জাতি নামে যে অমানুষগুলা, তাদেরকে আমাদের আইডল হওয়ার দরকার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা তাকে আইডল না মেনে আমরা মুসলিম ঘরে সন্তানের আইডল মানি বিল গেটসকে, ইলন মাস্ককে। এদের দেখছেন পরিণতি? এরা মুখোশের আড়ালে কত ভয়ঙ্কর রূপ এদের। এরা বাজে কাজ করার পরে মেরে এদের শরীরের মাংস দিয়ে স্যুপ বানিয়ে নাইট পার্টি করে, ডিনার করে। কতটুকু মস্তিষ্ক এদের খারাপ হলে এরা এই কাজটা করতে পারে। আর আমরা মুসলিম ছেলেমেয়েরা এদেরকেও আইডল মানি। বই পুস্তকে আমরা এদেরকে আইডল মেনে পড়াশোনা করে আসছি, অথচ আমরা আইডল মানব কাকে? আমরা মুসলিম সন্তানের আইডল কাকে মানা উচিত? যাকে মানা উচিত তাকে মানতেছি না। হুজুরের কথার সাথে আপনারা কি একমত? যদি একমত হন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন।